বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ এবং প্রোপাগান্ডা মেশিন হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তার এই মন্তব্য এমন এক সময় আসে যখন বিবিসির একটি প্যানোরামা ডকুমেন্টারি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু কেন তিনি হঠাৎ এমন মন্তব্য করলেন? ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভিট বলেন, যুক্তরাজ্যের সফরের সময় হোটেলে বিবিসি দেখতে বাধ্য হলে তার দিনটাই নষ্ট হয়ে যায় এবং করদাতাকে একটি বামপন্থী প্রচার যন্ত্রের খরচ বহন করতে হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, ডকুমেন্টারিতে ট্রাম্পের 2021 সালে 6 জানুয়ারির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। একটি ফাঁস হওয়া নথি থেকে দেখা যায়, বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একত্রিত করেছে। এতে ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটালে ফাইট লাইক হেল বলার অংশ দেখানো হয়েছে, কিন্তু যেখানে তিনি শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকভাবে কণ্ঠস্বর শোনানোর আহ্বান করেছিলেন তা বাদ দেওয়া হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিবিসি সংসদের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রিয়া কমিটিতে ক্ষমা চাওয়ার ও ব্যাখ্যা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। বিতর্ক শুরু হয় সাবেক উপদেষ্টা মাইকেল পেসকটের মেমো থেকে, যেখানে তিনি প্যানোরামা ক্লিপ বিভ্রান্তিকর, ট্রাম্প সমর্থকদের ক্যাপিটালে লড়াইয়ের আহ্বান দেওয়া হয়নি, তাই কোনো মামলা হয়নি। যেখানে তিনি বলেন, প্যানোরামা ক্লিপ বিভ্রান্তিকর, ট্রাম্প সমর্থকদের ক্যাপিটালে লড়াইয়ের আহ্বান জানানো হয়নি, তাই কোনো মামলাও দেওয়া হয়নি। তিনি বিবিসির আরবিক সংবাদ ও ট্রান্সজেন্ডার কাভারেজের কিছু সমালোচনা করেছেন এবং সংস্থার কিছু কর্মী টোন ওয়াল দৃষ্টিভঙ্গি প্রচার করেছে। এদিকে বিবিসি জানিয়েছে, ফাঁস হওয়া নথি নিয়ে তারা কোনো মন্তব্য করে না, তবে প্রতিক্রিয়া গুরুত্ব সহকারে বিবেচনা করে। শাহিদা রুবি, মাই টিভি।